ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি শিকার হন এক প্রোপাগান্ডার, যা তাকে সামাজিক এবং পারিবারিকভাবে বিব্রত করেছে। কিছুদিন ধরেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠছে মিডিয়াতে। তিনি নাকি আমেরিকাতে অভিনয় শিল্পী ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন, তবে সেই অভিযোগকে তিনি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, যে কথা বলেই না কেন মিথ্যা খবরটাই মানুষের কাছে মুখরোচক মনে হবে। জগতে কিছু নিন্দুক থাকবে, তারা এসব গল্প বলতেই থাকবে। এ ধরনের মানুষ এখন ভিউ চায়, সবার একটু মনোযোগ চায়। তারা কোনো কিছু না জেনে মিথ্যাকে সত্য বানিয়ে রংচং মিশিয়ে উপস্থাপন করে ফেসবুকে কখনো পোস্ট আকারে লিখে, আবার কখনো ভিডিও বানায়। শিল্পী ও পরিচিত মানুষদের নাম ব্যবহার করে এসব ভিডিও বানালে বা পোস্ট করলে ফেসবুকে রিচ বাড়ে, ইউটিউবে ভিউ হয় বেশি। এই সুযোগটা তারা নেয়। এটার প্রতিকারে যদি আইন থাকতো, আইনের সঠিক প্রয়োগ থাকতো এবং দৃষ্টান্তমূলক শাস্তি আগে কখনো দেওয়া হতো, তখন এসব নিয়ে ভিউখোর মানুষের গুজব ছড়ানো বন্ধ হয়ে যেত। ভিউখোর মানুষেরা ব্যক্তিগত স্বার্থের লোভে শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে। শিল্পীরাও মানুষ, তাদেরও জীবন আছে, তারাও সমাজে থাকে, সংসার করে। বাংলাদেশের চলচ্চিত্র জগতে যেসব অভিনেত্রী দীর্ঘ সময় ধরে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী, যার প্রকৃত নাম আরিফা পারভীন জামান মৌসুমী। তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন, একই সঙ্গে একজন পরিচালক, মডেল এবং সমাজসেবী হিসেবেও পরিচিত। 90 দশকে ঢালিউডে তার আগমন বাংলা চলচ্চিত্রে এক নতুন ধারার সূচনা করেছিল। অভিনয় দক্ষতা, সৌন্দর্য, ব্যক্তিত্ব এবং বহুমুখী প্রতিভার কারণে তিনি দর্শকদের কাছে প্রিয়দর্শিনী নামে পরিচিত। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করে মৌসুমী বাংলাদেশের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা লাভ করেছেন এবং 150টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মৌসুমীর জন্ম 1973 সালের 3রা নভেম্বর বাংলাদেশের খুলনা জেলায়। তার পারিবারিক নাম আরিফা পারভীন জামান। ছোটবেলা থেকেই তিনি সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠেন এবং অভিনয় ও সঙ্গীতের প্রতি তার আগ্রহ ছিল প্রবল। তার বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান। পরিবার থেকেই তিনি শিল্পচর্চার প্রাথমিক অনুপ্রেরণা লাভ করেন। শৈশব থেকেই মৌসুমী ছিলেন মেধাবী ও সৃজনশীল। তিনি গান ও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতেন। তার এই আগ্রহ পরবর্তীতে তাকে চলচ্চিত্র জগতে প্রবেশ করতে সহায়তা করে। চলচ্চিত্রে আসার আগে মৌসুমী মডেলিংয়ের মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করেন। তিনি আনন্দ বিচিত্রা ফটো বিউটি কন্টেস্টে বিজয়ী হন। এই প্রতিযোগিতায় জয়ের ফলে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান। 1990-এর দশকের শুরুতে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপনে অংশ নিয়ে দর্শকদের নজর কেড়ে নেন। তার সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। এই সময়েই চলচ্চিত্র নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মৌসুমীর চলচ্চিত্রে অভিষেক ঘটে 1993 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামতের মাধ্যমে। ছবিটি পরিচালনা করেন সোহানুর রহমান সোহান এবং এতে তার বিপরীতে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা সালমান শাহ। এই চলচ্চিত্রটি মুক্তির পর ব্যাপক সাফল্য লাভ করে এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে নতুন যুগের সূচনা করে। ছবিটি বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল হয় এবং মৌসুমী রাতারাতি তারকা খ্যাতি অর্জন করেন। প্রথম ছবিতেই তার অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করে এবং তিনি ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকায় পরিণত হন। 1990-এর দশক ছিল মৌসুমীর ক্যারিয়ারের স্বর্ণালী সময়। তিনি একের পর এক
সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। এই সময়ে তিনি বাংলাদেশের শীর্ষ অভিনেতাদের সঙ্গে কাজ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দোলা, দেনমোহর, স্বজন, প্রিয় তুমি, লজ্জা, অন্তরে অন্তরে সহ আরও বহু চলচ্চিত্র। এই সময়ে মৌসুমী রোমান্টিক, পারিবারিক ও সামাজিক বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তার অভিনয়ে আবেগ, স্বাভাবিকতা এবং সাবলীলতা দর্শকদের আকৃষ্ট করত। মৌসুমী শুধু 90 দশকেই নয়, পরবর্তী সময়েও ধারাবাহিকভাবে চলচ্চিত্রে কাজ করে গেছেন। তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার বহুমাত্রিকতা প্রমাণ করেছেন। তিনি 150টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা তাকে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যস্ত ও সফলতম অভিনেত্রীতে পরিণত করেছেন। 2000 সালে মুক্তিপ্রাপ্ত কষ্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাচসাস পুরস্কার লাভ করেন। মৌসুমীর অভিনয় প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হলো মেঘলা আকাশ, দেবদাস, তারকাটা। অভিনয়ের পাশাপাশি মৌসুমী চলচ্চিত্র পরিচালনায় হাত দেন। 2003 সালে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন কখনো মেঘ কখনো বৃষ্টি চলচ্চিত্রের মাধ্যমে। এই চলচ্চিত্রে তিনি নিজেও অভিনয় করেন এবং এতে আরও অভিনয় করেন ফেরদৌস, রাজ্জাক, ববিতা ও হুমায়ুন ফরিদি। পরবর্তীতে তিনি আরও কিছু চলচ্চিত্র ও টেলিফিল্ম পরিচালনা করেন। পরিচালক হিসেবেও তিনি তার সৃজনশীলতা এবং দক্ষতার প্রমাণ দেন। মৌসুমীর ব্যক্তিগত জীবনও দর্শকদের কাছে বেশ আলোচিত। 1996 সালে তিনি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ওমর সানিকে বিয়ে করেন। তাদের পরিচয় হয়েছিল দোলা চলচ্চিত্রে কাজ করার সময়। পরবর্তীতে তাদের সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 2 সন্তান রয়েছে। পরিবারের পাশাপাশি মৌসুমী তার পেশাগত জীবনও সফলভাবে পরিচালনা করেছেন। অভিনয়ের পাশাপাশি মৌসুমী সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজে অংশগ্রহণ করেন। মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র শিশুদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি শিকার হন এক প্রোপাগান্ডার, যা তাকে সামাজিক এবং পারিবারিকভাবে বিব্রত করেছে। কিছুদিন ধরেই তাকে নিয়ে আলোচনা সমালোচনা ঝড় উঠছে মিডিয়াতে। তিনি নাকি আমেরিকাতে অভিনয় শিল্পী ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেছেন, তবে সেই অভিযোগকে তিনি উড়িয়ে দিয়েছেন। প্রথম আলোর এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে কথা বলেই না কেন মিথ্যা খবরটাই মানুষের কাছে মুখরোচক মনে হবে। তবে এই ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্ত লাগে। এসব নিয়ে কথা বলাটাও একরকম মূল্যহীন মনে হয়। আমি তো এসব নিয়ে কোনো ধরনের পাবলিসিটি চাচ্ছি না। যার দরকার সে হয়তো এটা নিয়ে কথা বলছে, বলুক। জগতে কিছু নিন্দুক থাকবে, তারা এসব গল্প বলতেই থাকবে। এ ধরনের মানুষ এখন ভিউ চায়, সবার একটু মনোযোগ চায়। তারা কোনো কিছু না জেনে মিথ্যাকে সত্য বানিয়ে রংচং মিশিয়ে উপস্থাপন করে ফেসবুকে কখনো পোস্ট আকারে লিখে, আবার কখনো ভিডিও বানায়। শিল্পী ও পরিচিত মানুষদের নাম ব্যবহার করে এসব ভিডিও বানালে বা পোস্ট করলে ফেসবুকে রিচ বাড়ে, ইউটিউবে ভিউ হয় বেশি। এই সুযোগটা তারা নেয়। এটার প্রতিকারে যদি আইন থাকতো, আইনের সঠিক প্রয়োগ থাকতো এবং দৃষ্টান্তমূলক শাস্তি আগে কখনো দেওয়া হতো, তখন এসব নিয়ে ভিউখোর মানুষের গুজব ছড়ানো বন্ধ হয়ে যেত। ভিউখোর মানুষেরা ব্যক্তিগত স্বার্থের লোভে শিল্পীদের ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত করছে। শিল্পীরাও মানুষ, তাদেরও জীবন আছে, তারাও সমাজে থাকে, সংসার করে। একজন শিল্পী দীর্ঘ সময় তৈরি হয়। যারা মিথ্যাচার করছে তারা আমাকে মৌসুমী বানায়নি। তারা চাইলেও আমি মানুষের মনে যে জায়গায় আছি সেখান থেকে এক চুলও নাড়াতে পারবে না। কথায় আছে না, আমার অর্জন তো আমার ভেতরকার, দান করেছে আমার সৃষ্টিকর্তা। আমি এটাকে কিভাবে ব্যবহার করছি সেটা একান্তই আমার ব্যাপার, একান্তই আমার। এসবে আমি পাত্তা দিইনি কখনো, ভবিষ্যতেও দেব না।